এই হলো অবস্থা। আমরা এই যে প্রোডাক্টের মধ্যে থেকে ম্যানেজ প্রোডাক্টের কাজগুলো আমরা করতেছিলাম। এখানে বেশ কিছু কাজ করছিলাম এবং এখনো অনেক কিছু বাকি আছে, যেটা আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড এর কাজটা হইলে তারপরে করব। তো আমাদের এই যে এখানে চেঞ্জ করতে হবে টাইটেলগুলা। আমাদের এটা কিন্তু এই যে ক্যাটাগরি, সব জায়গায় কিন্তু ক্যাটাগরিজ লেখা, এগুলো চেঞ্জ করতে হবে। এবং আমি আরো কিছু জিনিস দেখলাম যে কিছু কিছু জায়গায় হচ্ছে যে যেমন সিডার টেবিলে আমি পরবর্তীতে ওই ফাইলটা ওপেন করে দেখি যে ওইখানে ব্র্যান্ডের নেমটা, ব্র্যান্ড নেম না কি যেন দেখলাম রাখা আছে। এই যে ডাটা বেজের মধ্যে যদি যাই আমরা, এখান থেকে এই যে স্লাইডার, স্লাইডার টেবিল সিডার দেখেন, এর মধ্যে হচ্ছে যে ব্র্যান্ডের নেম অ্যাড করছিলাম সেই জিনিসটা এখানে এইটার মধ্যে ওই কপি পেস্ট করার সময় রয়ে গেছে যে এটা। ঠিক আছে, এই অতিরিক্ত কোনো কিছু রাখা যাবে না, এটা আমি হয়তো ওই সময় খেয়াল করি নাই, আপনারাও বুঝতে পারেন নাই। এইগুলো থাকবে না। আর হচ্ছে আমাদের এখানে এইগুলো চেঞ্জ করতে হবে, যেহেতু এটা হচ্ছে প্রোডাক্টস, তাহলে আমাদের এখানে এটা চেঞ্জ করে দিব। জাস্ট আমাদেরকে যাইতে হবে হচ্ছে রিসোর্সের মধ্যে, এই যে রিসোর্স ভিউস, এখান থেকে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ম্যানেজ ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে, এইখানে এসে জাস্ট আমরা এটা হচ্ছে করে দিচ্ছি ম্যানেজ প্রোডাক্টস, ম্যানেজ প্রোডাক্টস। আর নিচে নিচে যেখানে আমাদের ক্যাটাগরি আছে সব জায়গায় হচ্ছে যে আর কি প্রোডাক্টস করে দিচ্ছি, এখানেও প্রোডাক্টস করে দিচ্ছি। আর এইখানে তো আমার হবে হচ্ছে যে আপনার প্রোডাক্টস ক্রিয়েট, প্রোডাক্টস ক্রিয়েট, এখানে হচ্ছে যে অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। আমি গতদিন হচ্ছে মাইগ্রেশন ফাইল যেভাবে আর কি ফিল্ডগুলো রাখলাম, আপনারা তো ওইভাবে আপনাদের ফাইলগুলো আপডেট করে নিছেন তাই না? জি। আচ্ছা, তো এবার দেখেন এই যে আমার এখানে সবকিছু চেঞ্জ। এখন আমি যখন অ্যাড প্রোডাক্টে ক্লিক করব তখন আমার হচ্ছে যে এইখানে ওই ফর্মটা ওপেন করতে হবে। এই যে সে এখানে ওপেন হয়েছে, দেখেন এই যে অ্যাড ক্যাটাগরির অ্যাড ওপেন হয়েছে, আমাদের এটা চেঞ্জ করতে হবে। তাইলে হচ্ছে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপিতে গিয়ে এইখান থেকে জাস্ট হবে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট, এবং নিচে নিচে যত জায়গায় আমাদের হচ্ছে ক্যাটাগরি আছে। আচ্ছা, এখানে অ্যাড ক্যাটাগরি কেন, অ্যাড ক্যাটাগরি, আচ্ছা এটা দিয়ে দেখি যে কোথায় আসে এটা, তারপরে দেখতে, ও এটা সম্ভবত উপরের হচ্ছে যে আপনার ব্রেক, এই যে এইটা, এইখানে এখন তাহলে অ্যাড প্রোডাক্ট আসবে। এই যে অ্যাড প্রোডাক্ট, আমার টাইটেল বারও চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, আর এইগুলো এখন চেঞ্জ করতে হবে। আমার এইখানে আসবে হচ্ছে যে অ্যাড প্রোডাক্ট, এখানে হচ্ছে প্রোডাক্টস ম্যানেজ, প্রোডাক্টস ম্যানেজ, এখানে তো ম্যানেজই থাকবে, এখানে আসবে প্রোডাক্ট, প্রোডাক্টস। আর এখানে এইগুলো হচ্ছে চেঞ্জ হবে, এইগুলো ধরেন আমার তো এখানে প্রোডাক্ট নেম আসবে, বাদ বাকিগুলো তো আমরা চেঞ্জ করব, একটু পরে করতেছি, সবকিছু একসাথে একদম মিলাই করব যাতে কাজটা একটু দ্রুত করা যায়। জাস্ট শুধুমাত্র এটাই চেঞ্জ করতেছি, প্রোডাক্ট নেম। ঠিক আছে, এখন দেখেন আমার হচ্ছে যে এই প্রোডাক্ট টেবিলে অনেক ডাটা ইনসার্ট হবে, কিন্তু অনেক ডাটা ইনসার্ট হবে। তো অনেক ডাটা ইনসার্ট হবে বলতে কি, আমার প্রোডাক্ট টেবিলের হচ্ছে ফর্মটা অনেক বড় হবে, কারণ কি অনেকগুলো ফিল্ড ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে নিচে নিচে দেই, দেখা যাচ্ছে আমার ফর্মটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা যেটা করতে পারি, এটাকে হচ্ছে যে দুই ভাগে ভাগ করে আর কি ইয়াগুলো থাকতে পারে, যে এই পাশে একটা ইনপুট ফিল্ড থাকবে, এই পাশে একটা ইনপুট ফিল্ড থাকবে, তাইলে হচ্ছে যে অল্প জায়গার মধ্যে হচ্ছে যে ফর্মটা আমাদের এখানে ডিজাইন করা হয়ে যাবে। বা আমরা চাইলে এখানে হচ্ছে যে একদম নিচে নিচে করেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে যে চাহিদারও, আপনার চাহিদার উপর নির্ভর করতেছে যে আপনার ডিজাইনটা কেমন হবে বা আপনি ডিজাইনটা কেমন রাখতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা এরকম নিচে নিচেও রাখতে পারি, পাশাপাশিও রাখতে পারি। তো আপনাদের যেটা ভালো লাগে, যদি হচ্ছে যে পাশাপাশি এরকম করে দুইটা ইনপুট ফিল্ড রাখতে চান, তাহলে যেটা করবেন এটা ফুল স্ক্রিন করে দিবেন, ফুল স্ক্রিন করে দিবেন, এবং হচ্ছে যে কল এমডি দিয়ে, কল এমডি সিক্স, কল এমডি সিক্স, দুই পাশে হচ্ছে যে এরকম ভাগ করে করে এই ফিল্ডগুলো রাখবেন। ঠিক আছে, যদি ওইরকম করতে চান। আর যদি এরকম নিচে নিচে দিতে চান, তাহলে যে আমি যেভাবে করতেছি এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই।
তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যেটা দেখবো এখান থেকে যে আমাদের মাইগ্রেশন ফাইলটা আমাদেরকে একটু ওপেন করে নিতে হবে, তাইলে হচ্ছে যে আমাদের ওই টেবিলে কি কি ডাটা ইনসার্ট হবে সেটা আমরা এখান থেকে একটু দেখতে পাবো। যে আমার ক্যাটাগরি আইডিটা অ্যাড হবে, সাব ক্যাটাগরি আইডি যাবে, ব্র্যান্ড আইডি যাবে। তো এই জিনিসগুলো থাকবে হচ্ছে একদম সবার শুরুতে, ঠিক আছে? এই টেবিলে সবার শুরুতে থাকবে হচ্ছে যে এইগুলা ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, এই জিনিসগুলো সবার শুরুতে যাবে। এরপরে ধরেন যাবে হচ্ছে যে প্রোডাক্ট নেম, আর স্ল্যাগটা তো অটো জেনারেট হবে। দেন তারপরে যাবে হচ্ছে মডেল, এরপরে বাইং প্রাইস, সেলিং প্রাইস, স্পেশাল প্রাইস, এইগুলো। তো একটা জিনিস দেখেন যে আমরা যদি এখানে এইভাবে রাখি সেই ক্ষেত্রে আমার এই যে এই ফিল্ডগুলো খুব একটা বেশি বড় হবে না। ক্যাট আইডি, সাব ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, মডেল, বাইং প্রাইস, সেলিং প্রাইস, স্পেশাল প্রাইস, এগুলোর খুব একটা বেশি বড় হবে না। তো সেই ক্ষেত্রে আমরা দুই পাশে ভাগ করে করেই করতে পারি। এখানে দেখেন এই ফর্মটা কিভাবে করা আছে। এখানে হচ্ছে যে যে কল এসএম দিয়ে কল এসএম 3 আর হচ্ছে 9, তাইলে আমরা একটা কাজ করতে পারি। এখানে আপনার এটাকে এইভাবে না লিখে আমরা যদি এইখানে ধরেন হচ্ছে যে এটাকে 6 করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে 6 করে দিই, এমডি 6 করে দিলাম। আর এটার মধ্যে হচ্ছে যে লেভেলটাকে আমরা দিব এইখানে, আর আমরা হচ্ছে যে কোনো কলাম রাখবো না, এইভাবে দিই। তো এইভাবে দিয়ে দিলাম। আর একটা জিনিস কাজ করি যে উপরে এই যে এখানে যেটা আমরা অ্যাড করতেছিলাম, এখানে হচ্ছে 6, আচ্ছা এটা থাক, উপরে আমাদের এখানে চেঞ্জ করতে হবে যে এইখানে, ঠিক আছে, এইখানে আমরা 12 করে দিব। হচ্ছে আপনার কল এমডি 12, কল এমডি 12। আমরা আগে দেখি যে আমাদের ডিজাইনটা কেমন আসে, তার উপরে ভিত্তি করে যদি দেখতে ভালো দেখায় তাহলে আমরা ওইভাবেই করব, আর যদি খারাপ লাগে তাহলে ওইটা করব না। তো আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে করলে হয়তো ভালো হবে, যে এখানে ধরেন প্রোডাক্ট নেম থাকলো, এই পাশে আর একটা অপশন থাকলো, ঠিক আছে। আর এইটা ধরেন একদম এই লাস্টের দিকে রাখতে পারি, বা হচ্ছে যে এই শুরুর দিকে রাখতে পারি। তো এইটা যদি আমরা একদম লাস্টের দিকে নিতে চাই, ধরেন আমি এইখানে আমার আর হচ্ছে যে কোনো কলাম এভাবে ডিভাইডেড বাই করার দরকার নেই। আমি শুধুমাত্র এইখানে হচ্ছে ইয়া করতে পারি যে আচ্ছা 12, এটাও কি আমার দরকার আছে? আচ্ছা এটা দরকার আছে। আমি ধরেন এইখানে SM12 করে দিচ্ছি, ঠিক আছে, SM12। আর হচ্ছে যে আপনার টেক্সট রাইট করে দিচ্ছি। টেক্সট রাইট দিলে তো হচ্ছে যে এটা রাইটে চলে যাওয়ার কথা, দেখেন এটা যায় কিনা রাইটে। হ্যাঁ, এই যে এটা রাইটে চলে আসছে। আমরা ধরেন এটাকে হচ্ছে যে এই রাইটে রাখবো, ঠিক আছে। আর এরকম আমাদের নিচে নিচে এরকম ফিল্ড আরো থাকবে, এই একটা আর এর পাশে একটা থাকবে। এখন এইখানে ডিজাইন করার সময় আমরা যেটা করব যে ফার্স্টে দেখেন আমার হচ্ছে মাইগ্রেশন ফাইলটা যদি একটু দেখি, যে ফার্স্টে হচ্ছে আমার ক্যাটাগরিটা থাকবে, এরপরে হচ্ছে সাব ক্যাটাগরিটা থাকবে। তাইলে আমি আমার ফার্স্টে এইখানে আমি দেব হচ্ছে যে ক্যাটাগরি ফিল্ডটা, আর এই পাশে রাখবো সাব ক্যাটাগরি ফিল্ডটা। কি কারণে? যাতে আমার স্ক্রিনটা যখন ছোট হয়ে যাবে, ধরেন ছোট স্ক্রিনে যখন আমি যাব, তখন যেন আমার ফার্স্টে হচ্ছে যে ওই ক্যাটাগরিটা থাকে, এর নিচেই যেন হচ্ছে সাব ক্যাটাগরিটা আসে। আর আমি দেখাই, উদাহরণ সহ দেখাইলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে হয়তোবা। সাপোজ আমি যদি এইখানে আর একটা ধরেন নেই হচ্ছে যে কল এমডি 6, এটা ধরেন আমি জাস্ট লিখে দিলাম নেম। তো এবার এখানে রিফ্রেশ দিলে এখানে আর একটা ফিল্ড আসবে হচ্ছে যে আপনার নেম দিয়ে, এই যে এখানে আসছে। আর এর নিচে ধরেন হচ্ছে যে আমি আর একটা নিচ্ছি আবার, সাপোজ সরি এখানে না, এই যে এইখানে আমি আবার আর একটা নিলাম, এটা ধরেন আমি সাপোজ দিয়ে দিলাম টেস্ট, ঠিক আছে। এখন এই টেস্ট দিয়ে যেটা নিলাম সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে দেখবেন যে প্রোডাক্ট নেমের নিচে শো করতেছে। এখানে আমরা যদি রিফ্রেশ দেই দেখবেন টেস্ট দিয়ে যেটা নিছি সেটা কিন্তু হচ্ছে প্রোডাক্ট নেমের নিচে শো করতেছে। বাট আমরা যখন ছোট স্ক্রিনে যাব তখন দেখবেন যে প্রথমে শো করবে হচ্ছে প্রোডাক্ট নেম, এরপরে হচ্ছে নেম, এরপরে হচ্ছে টেস্ট। দেখেন তাই করে কিনা, দেখছেন প্রথমে হচ্ছে প্রোডাক্ট নেম, এরপরে হচ্ছে নেম, এরপরে হচ্ছে টেস্ট।
তো আমরা এইভাবে আর কি স্ট্রাকচারটা ইয়ে করবো যে এরকম আমাদের এখানে মাইগ্রেশন ফাইলের এই কলামগুলো যেভাবে দেওয়া আছে এটা হচ্ছে যে এরকম পাশাপাশি মানে একটার পর একটা একটা করে 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 এরকম করে যাবে। তাইলে আমি ফার্স্টে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবো, এরপরে সাব ক্যাটাগরি, এরপরে ব্র্যান্ড, এইভাবে দিয়ে দিয়ে দেবো। অথবা আমরা চাইলে ওই যে আগের যে সিস্টেমটা ছিল যে আমরা ফর্মটা হচ্ছে যে নিচে নিচে সুন্দর করে ওইভাবেও ডিজাইন করতে পারি। আর যেহেতু আমাদের এখানে ফিল্ড অনেকগুলা, সেই ক্ষেত্রে আমি হচ্ছে পাশাপাশি রাখতেছি যাতে আমার মানে অল্প জায়গার মধ্যে আমার ফর্মটা এখানে ডিজাইন করা হয়ে যায়। বুঝতে পারতেছেন? আমরা দুইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। কিন্তু এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে আপনি সাপোজ হচ্ছে যে ধরেন এইখানে হচ্ছে যে ক্যাটাগরিটা দিলেন আর এইখানে সাব ক্যাটাগরি দিলেন, তাহলে সেই ক্ষেত্রে যখন আবার ওই যে আপনি হচ্ছে যে রেসপন্সিভ মোডে যাবেন তখন দেখবেন যে হচ্ছে যে এই জিনিসটা চলে আসবে মাঝখানে, সেই সময় দেখবেন যে আবার সাব ক্যাটাগরিটা নিচে চলে আসবে। ওই জন্য এটা দেখাই দিলাম যে এইভাবে করলে আপনার জন্য হচ্ছে যে ইজি হবে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। এখন আমরা ধরেন এইভাবে করতে পারি, অথবা আমাদের এখানে কি কি ফিল্ড আছে একটু নিচের দিকে দেখি। এই ফিল্ডগুলো ছোট, কিন্তু এই যে ওয়ারেন্টি কন্ডিশন, এই ফিল্ডটা বড় হবে, কোনো টেক্সট এরিয়া ইউজ করতে হবে। টেক্সট এরিয়া যদি এইখানে ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা টেক্সট এরিয়ার এরিয়াটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এই পাশে আবার কোনো একটা ইনপুট থাকলে ছোট দেখাবে, বা এই পাশে ইনপুটটা ছোট এই পাশে টেক্সট এরিয়াটা অনেক বড় হয়ে গেল, সেই ক্ষেত্রে দেখতে খারাপ দেখাবে। আবার হচ্ছে যে যে ডিসক্রিপশন আছে, লং ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটা তো আমরা হচ্ছে যে ধরেন টেক্সট এরিয়া, লং ডিসক্রিপশনটাও টেক্সট এরিয়া দিয়ে দেব। তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে যে আপনার এরকম নিচে নিচে থাকে, ঠিক আছে, নিচে নিচে থাকলে দেখতে একটু খারাপ দেখাবে। সেই ক্ষেত্রে একটা কাজ করা যায়, কাজটা হলো এমন যে যে ফিল্ডগুলো ছোট ছোট আছে সেইগুলো হচ্ছে যে আগে দিয়ে দিতে হবে। যেই ফিল্ডগুলোতে ভ্যালু ছোট 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 ভ্যালু ইনপুট হচ্ছে সেই ফিল্ডগুলো ধরেন উপরের দিকে থাকবে। এরপরে যেইগুলা হচ্ছে যে এরকম আপনার এই যে ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, ওয়ারেন্টি কন্ডিশন, এইগুলা যেহেতু টেক্সট এরিয়া থাকবে এইগুলা নিচে দিব, যাতে করে নিচে খুব একটা ওই সমস্যা হবে না। ঠিক আছে, আমরা এইভাবেই কাজ করি। তো আপনাদের যেটা ভালো লাগে, যেহেতু আগের ফর্মগুলো আমরা হচ্ছে যে ওইভাবে নিচে নিচে করছিলাম, আর এটা হচ্ছে যে এরকম পাশাপাশি করতেছি, যার কাছে যেটা ভালো লাগে সে সেটা ইউজ করবেন। তো ফার্স্টে আমার এখানে থাকবে হচ্ছে যে ক্যাটাগরি। ঠিক আছে, তাইলে এইখান থেকে আমরা এগুলোকে চেঞ্জ করব। এখানে দিয়ে দিচ্ছি ধরেন ক্যাটাগরি, আর এই জায়গায় আমাদের নেমগুলো কি আছে, এখানে যে নেমগুলো আছে আমরা সেম নেমগুলো ইউজ করব, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। আর একটা জিনিস যে ভ্যালিডেশনের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে এখন আমি যদি এখানে ক্যাট আইডি দিয়ে দেই, তাহলে আমার এটা যদি ভ্যালিডেশন আমি যদি নাল দিয়ে সাবমিট করতে যাই, সেই ক্ষেত্রে দেখাবে ক্যাট আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমি একটা সিস্টেম দেখাই দিছিলাম যে আপনারা হচ্ছে যে নেমটা এখানে ভিন্ন রাখতে হবে, বাট পরবর্তীতে ডাটা সেভ করার সময় আবার হচ্ছে যে ওই আপনার টেবিলে যে ফিল্ড আছে সেই ফিল্ড দিয়েই দিতে হবে। মনে আছে আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখানে ধরেন ভ্যালিডেশন গুলো যদি ওইরকম যে আমরা বুটস্ট্র্যাপ বলতেছি, লারাভেলের যে ডিফল্ট ভ্যালিডেশন এখানে আমরা ইউজ করতেছিলাম, সেগুলো ইউজ করে যদি ওইরকম ক্যাটাগরি, এরপরে ধরেন সাব ক্যাটাগরির ক্ষেত্রে দেখাবে সাব ক্যাটাগরি হচ্ছে আপনার ফিল্ড ইজ রিকোয়ার্ড, তাহলে সেই ক্ষেত্রে আর কি এইখানকার ওই নেমগুলা, এইখানকার ইনপুটের নেমগুলো আপনাদের ইচ্ছা মতো আপনি যে ইয়া দিয়ে ইরোডটা দেখাইতে চাচ্ছেন সেই ধরনের নেম দিয়ে দিবেন। আর পরবর্তীতে ডাটা সেভ করার সময় আর কি আপনাকে ধরতে হবে যে রিকোয়েস্ট অফ ক্যাটাগরি ইকুয়াল টু, ধরেন তখন হচ্ছে যে আপনার এই ক্যাটাগরি যাবে। যেমন আমি যদি এখানে ধরেন একটু এইখানে দেখাই, সাপোজ হচ্ছে যে আপনার ওই ইয়াতে কি কি হবে, নোটপ্যাডে দেখাই, যে ধরেন আপনার ডাটাটা তো অ্যাড হবে হচ্ছে যে ক্যাট আইডিতে, ক্যাট আন্ডারস্কোর আইডিতে ডাটা অ্যাড হবে। এখন এই ডাটার মধ্যে কোন ভ্যালুটা যাবে, এই ডাটার মধ্যে আপনার ভ্যালুটা যাবে হচ্ছে যে আপনার রিকোয়েস্ট থেকে যে ডাটাটা আসছে, ধরেন সাপোজ আইডি দিয়ে দিলাম, রিকোয়েস্ট থেকে আপনার কি আসছে, সাপোজ হচ্ছে যে ক্যাটাগরি।
ঠিক আছে, তাহলে এই ক্যাটাগরির ডাটাটা আপনার হচ্ছে যে ক্যাট আইডির মধ্যে ইনসার্ট হবে। আপনি যদি এইভাবে যদি করতে চান, তাহলে আপনাকে হচ্ছে যে এখানে যে ফিল্ড নেমগুলো এইভাবে দিতে হবে। এই জিনিসটা আমি এর আগে হচ্ছে যে আপনাদেরকে ওইভাবে করে দেখাইছি, তো সেই ক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে হচ্ছে যে জানাবেন। তা আমি ধরেন এই মুহূর্তে ওইরকম কোনো কিছু করতেছি না, আমার মাইগ্রেশন ফাইলে যেভাবে আছে আমি ফিল্ড নেমগুলো যেভাবে রাখছি সেইভাবে দিচ্ছি, যাতে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয়, ক্যাটাগরিটা কিন্তু হচ্ছে যে আমার এখানে ইনপুট হবে না, ক্যাটাগরিটা কিন্তু হচ্ছে যে সিলেক্ট অপশন হবে, তাই না? কারণ ক্যাটাগরি তো আমি অলরেডি অ্যাড করে রাখছি না এখানে। এই যে ক্যাটাগরিজের মধ্যে আমার ক্যাটাগরি অ্যাড করা আছে। আমি যদি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, তাহলে ম্যানেজ ক্যাটাগরিতে দেখবেন আমার কিন্তু বেশ কিছু হচ্ছে যে ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিগুলাই, এখানে যেই ক্যাটাগরিগুলো হচ্ছে অ্যাক্টিভ আছে, সেই ক্যাটাগরিগুলাই আমি যখন প্রোডাক্ট অ্যাড করতে যাব এইখানে হচ্ছে যে শো করবে। তাইলে অবশ্যই আমার এটা হচ্ছে যে সিলেক্ট অপশন হইতে হবে এখানে। তাইলে আমরা নিয়ে নেব হচ্ছে সিলেক্ট। এখন সিলেক্টের মধ্যে অপশন, ফার্স্ট অপশনের মধ্যে ভ্যালুটা যাবে হচ্ছে নাল, ঠিক আছে? আর এখানে ধরেন লিখে দিচ্ছি সিলেক্ট ক্যাটাগরি। আপনারা একটা কাজ করতে পারেন, যে এই সিলেক্ট গুলার ক্ষেত্রে হচ্ছে সিলেক্ট পিকার ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে এইগুলার ডিজাইন আরো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এখানে নেম দিয়ে দিচ্ছি ক্যাট আইডি দিয়ে দিচ্ছি ক্যাট আইডি, আর হচ্ছে ক্লাসটা হবে ক্লাস ফ্রম কন্ট্রোল। ঠিক আছে, আমি হচ্ছে এখানে আইডি দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম এবং হচ্ছে ক্লাসটাও দিয়ে দিলাম, আর ফরের মধ্যে আমার যাবে হচ্ছে ক্যাট আইডি। এবার যদি এখানে রিফ্রেশ দেন, তাহলে দেখবেন যে হচ্ছে যে আপনার এখানে এই যে সিলেক্ট ক্যাটাগরির এই অপশনটা চলে আসছে। এখন এর পাশেরটাই থাকবে আমাদের সাব ক্যাটাগরি। তো আমার যেহেতু এখানে ক্যাটাগরিটার মতোই হবে সাব ক্যাটাগরিটা, তাইলে সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করলেই হচ্ছে, এখানে জাস্ট আমরা লিখে দেব হচ্ছে সাব ক্যাটাগরি, আর এখানে ফিল্ড আছে কি সাব ক্যাট আইডি। তাইলে আমার এইগুলো আর কি চেঞ্জ হয়ে যাবে ওই অনুসারে। সবগুলোর ক্ষেত্রে আমার হচ্ছে যে এই ক্যাট আইডির পরিবর্তে আসবে হচ্ছে যে সাব ক্যাট আইডি, আর এখানে ধরেন লিখে দিচ্ছি সাব ক্যাটাগরি। ঠিক আছে, সিলেক্ট সাব ক্যাটাগরি। ওকে, পরবর্তীতে আমি হচ্ছে যে একটু পরেই দেখবেন যে এখানে ডাইনামিক ডাটাগুলো নিয়ে আসবো। আমার যেহেতু এখানে ডাটা আছে, ওই ডাটাগুলো আমি এখানে নিয়ে আসবো। এবার সাব ক্যাটাগরির পরে আমার কি থাকবে? সাব ক্যাটাগরির পরে ধরেন থাকবে হচ্ছে যে আমাদের ব্র্যান্ড। ঠিক আছে, তাইলে ব্র্যান্ডটা অ্যাড করার জন্য আমার এখানে ব্র্যান্ডটাও তো আমার সিলেক্ট অপশন হবে, কারণ কি ব্র্যান্ডও তো আমি এখান থেকে অ্যাড করতেছি, ব্র্যান্ডটাও আমার সিলেক্ট অপশন। তার মানে আমি এটাকেই ডুপ্লিকেট যদি করি তাহলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ফিল্ডের নেমটা কি আছে আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিই। জাস্ট এখানে আমার হবে হচ্ছে যে আপনার এই যে এইখানে হবে ধরেন ব্র্যান্ড, আর এখানে আমি করে দিচ্ছি ব্র্যান্ড আইডি। ওকে, এখানে হচ্ছে ব্র্যান্ড হবে, আর এখানে আমি ধরেন লিখে দিচ্ছি সিলেক্ট ব্র্যান্ড। ঠিক আছে, সিলেক্ট ব্র্যান্ড, এই হলো সিলেক্ট ব্র্যান্ড গেল। এরপরে আমি যদি এখানে একটু রিফ্রেশ দেই, চেক করে দেখিনি যে কি অবস্থা, যে আমার এখানে যে ক্যাটাগরি আসছে, আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করব, এইখান থেকে ব্র্যান্ড, আর এরপরে আমার ব্র্যান্ডের পরে যেটা আসবে, ব্র্যান্ডের পরে ধরেন আমি হচ্ছে প্রোডাক্ট নেম নিতে পারি, যে এইখানে প্রোডাক্ট নেমটা যাবে, আর প্রোডাক্ট নেমের পরে আবার হচ্ছে যে আমার মডেলটা যাবে। তো ব্র্যান্ডের পরে ধরেন আমরা হচ্ছে যে এটা নিয়ে নেই, নেমটা নিয়ে নেই, এখানে জাস্ট আমার যাবে হচ্ছে প্রোডাক্ট নেম। আমি ফিল্ডের নেম কি শুধু নেম দিচ্ছি এখানে, শুধু নেম, তাইলে আমাদের ওইটা হচ্ছে যে শুধু নেম করে দিতে হবে এখানে। জাস্ট এইখানে আমার হয়ে যাবে হচ্ছে নেম, এখানে তো নেম দেওয়াই আছে, সব জায়গায় নেম করা আছে। ঠিক আছে, সব জায়গায় আমাদের এটা নেম দেওয়া আছে, এবং প্লেস হোল্ডার প্রোডাক্ট নেম সবকিছু ঠিকঠাক আছে। আর এইগুলো তো আমরা হচ্ছে যে রিকোয়ার্ড অ্যাড করে দিই। আচ্ছা, রিকোয়ার্ড এই মুহূর্তে ধরেন অ্যাড করতেছি না, আমরা ভ্যালিডেশন অ্যাড করব, তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে HTML ভ্যালিডেশন গুলো দিয়ে দিব। ঠিক আছে, তো প্রোডাক্ট নেমের পরে আমার থাকবে হচ্ছে যে মডেল। দেখেন এই যে এখানে যেটা আছে মডেল, তো মডেলটা
আমরা না লেবেল রাখছি। মডেলের ক্ষেত্রে তো রিকোয়ার্ড হবে না, এইখানে জাস্ট লিখে দিচ্ছি মডেল, মডেল এখানে হবে মডেল, সরি মডেল, এইগুলো সবগুলোই চেঞ্জ করে মডেল করে দেব। এইখানে হবে হচ্ছে মডেল। আর মডেলের ক্ষেত্রে আমরা যেহেতু না লেবেল রাখতেছি, সেই ক্ষেত্রে আপনার রিকোয়ার্ডটা দিতে হবে না, ঠিক আছে। এখানে জাস্ট দিয়ে দিচ্ছি মডেল, ইন্টার মডেল, ইন্টার প্রোডাক্ট মডেল। এইভাবে প্লেস হোল্ডার গুলো লিখবেন, দেখতে সুন্দর দেখাবে। ইন্টার প্রোডাক্ট নেম, ইন্টার প্রোডাক্ট নেম, এই হলো অবস্থা। এরপরে দেখেন হচ্ছে মডেলের পরে আমার যাবে হচ্ছে যে আপনার এই যে বাইং প্রাইস, সেলিং প্রাইস, স্পেশাল প্রাইস, ঠিক আছে। এখন বাইং প্রাইস, সেলিং প্রাইস, স্পেশাল প্রাইস, আর এর সাথে যাবে হচ্ছে যে আপনার স্টার্ট ডেট এবং ইন্ড ডেট। তাহলে ফার্স্টে হচ্ছে আমি এইটা দেখেন যে মডেলটা কিন্তু নিচে আসছে, এখানে যদি একটু খেয়াল করেন তাহলে আমার ফার্স্টে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রোডাক্ট নেম, মডেল, এরপরে হচ্ছে যে আমার এইখানে আসবে আপনার হচ্ছে যে ইয়াটা বাইং প্রাইসটা, এই যে এইটা যেটা এখানে যদি একটু খেয়াল করেন, এই যে বাইং প্রাইসটা। তো আমি যেটা করতে চাচ্ছি যে বাইং প্রাইস আর হচ্ছে যে সেলিং প্রাইস দুইটাকে পাশাপাশি রাখতে চাচ্ছি। ধরেন এরকম যে এখানে বাইং প্রাইস থাকবে, এখানে হচ্ছে সেলিং প্রাইস থাকবে, এরকম রাখতে চাচ্ছি। বুঝতে পারছেন আমার কথাটা? আমি ফার্স্টে রাখতে চাচ্ছি বাইং প্রাইস, এরপরে রাখতে চাচ্ছি সেলিং প্রাইস, কিন্তু এই অবস্থাতে যদি আমি ওটা অ্যাড করি, সাপোজ এখানে বাইং প্রাইস দিলে সেলিং প্রাইসটা আমার এইখানে চলে আসবে। যদিও আমার রেসপন্সিভের সময় ওটা হচ্ছে যে নিচে নিচেই দেখাবে, আমার মোবাইল স্ক্রিনে যখন আমি দেখব তখন ওইভাবেই দেখাবে। বাট আমি এটা একটা কাজ করি যে মডেলটাকে আমি হচ্ছে যে পিছাই দিই, ঠিক আছে। মডেলটাই দরকার পরে অ্যাড করি, তার আগে হচ্ছে যে আমার বাইং প্রাইস আর হচ্ছে যে সেলিং প্রাইসের অপশনটা দিয়ে দেব। আর স্পেশাল প্রাইস একটা অপশন আছে, স্পেশাল প্রাইসটা আমরা একটু অন্যভাবে এখানে ইয়ে করতে হবে। আমি ফার্স্টে এখানে একটা নিয়ে নিচ্ছি যে ধরেন বাইং প্রাইসের জন্য আমার এই যে বাইং প্রাইস যেটা আছে, বাইং প্রাইসের এটার ইয়ে করে দেবো আমি হচ্ছে বাইং প্রাইস। মডেলের পরিবর্তে এখানে হয়ে যাবে বাইং প্রাইস, বাইং প্রাইস হবে এখানে, মডেলের পরিবর্তে হবে বাইং প্রাইস, বাইং প্রাইস। আর এখানে ইন্টার ধরেন লিখে দিই ইন্টার বাইং প্রাইস, প্রোডাক্ট বাইং প্রাইস, বা হচ্ছে আপনি শুধু বাইং প্রাইস দেন, যেটা ভালো লাগে আর কি, ঠিক আছে। এইটার নিচেই থাকবে হচ্ছে যে আমার সেলিং প্রাইসটা, এটা হচ্ছে বাইং প্রাইস, এরপরে হচ্ছে যে আমার থাকবে ধরেন এই যে সেলিং প্রাইস যেটা আছে এটা। তো সেলিং প্রাইসটা আমরা এইখানে এই বাইং প্রাইসের পরিবর্তে হয়ে যাবে সেলিং প্রাইস। এদিকে আর কোথাও চেঞ্জ আছে কিনা দেখেন, এখানে জাস্ট ওই যে নিচে লাস্টের দিকে একটা চেঞ্জ করতে হবে প্লেস হোল্ডারের ওইখানে। তাহলে প্লেস হোল্ডারের এইখানে জাস্ট হচ্ছে বাইং এর পরিবর্তে হয়ে যাবে হচ্ছে সেলিং, ঠিক আছে। এখানে হয়ে যাবে সেলিং, আর হচ্ছে যে আমার এইখানে বাইং এর পরিবর্তে হবে সেলিং। তাইলে দেখেন যে এখন যদি আমরা হচ্ছে ব্রাউজারে যাই, সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে আর কি যে দুইটা ফিল্ড পাশাপাশি থাকবে। এই যে ফার্স্টে হচ্ছে বাইং প্রাইস, এরপরে হচ্ছে সেলিং প্রাইস। আমি এটা করার জন্য মডেলটাকে একটু নিচে নামাই দিলাম। এরপরে বাইং প্রাইস, সেলিং প্রাইস, এরপরে ধরেন মডেল থাকবে। এখন মডেলের পরে হচ্ছে যে আমার ওই যে স্পেশাল প্রাইস যেটা, ঠিক আছে, স্পেশাল প্রাইস যেটা আছে এটা থাকবে। আর আমরা এখানে একটু ডাইনামিক করতে পারি, সেটা ধরেন যে সব প্রোডাক্টের ক্ষেত্রেই ধরেন স্পেশাল প্রাইস থাকবে না, সব প্রোডাক্টের ক্ষেত্রে স্পেশাল প্রাইস থাকবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা চেক বক্স রাখতে পারি, বা হচ্ছে যে রেডিও রাখার দরকার নেই, জাস্ট একটা চেক বক্স, যে নর্মালি এখানে একটা চেক বক্স থাকবে যদি আপনার বাইং প্রাইসটা থাকে, সরি বাইং প্রাইস না, স্পেশাল প্রাইস, তাহলে ওইটাতে ক্লিক করলে এখানে জাস্ট ওই বক্সটা শো হবে, এখানে ওই বক্সটা শো হবে। আবার যদি হচ্ছে যে ওইটাতে নর্মালি ওইটা হচ্ছে যে হাইড হয়ে অবস্থায় থাকবে, আর যখন ক্লিক করা হবে তখন শুধুমাত্র শো হবে, এরকম করা যায়। অথবা আপনি সরাসরি এখানে হচ্ছে যে রাখতে পারেন, বাট ওইটা হচ্ছে যে না লেবেল রাখতে পারেন, ঠিক আছে। না লেবেল রাখলে
মানে নর্মাল তো আমাদের ফিল্ডটা না লেবেল করা আছে, বাট আমি যদি এখানে এই ইনপুট ফিল্ডগুলো দিয়ে দিই সেই ক্ষেত্রে আমার এখানে ফিল্ডগুলো বেশি বড় হয়ে যাবে। বাট আপনি যদি এখানে একটা চেক বক্সের একটা অপশন করে দেন যেটাতে ক্লিক করলে ধরেন ওই ফিল্ডগুলো হচ্ছে যে শো হবে, আবার ক্লিক করলে হাইড হবে, এরকম সিস্টেম করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এই মুহূর্তে ওরকম করতেছি না, আমি এটা করব হচ্ছে যে আপনার নিচের দিকে যেটা থাকবে ওই যে ওয়ারেন্টির ক্ষেত্রে যেটা করব ওইটার ওইখানে করব, আপনারা চাইলে পরবর্তীতে এখানে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে হচ্ছে যে মডেলের পরে পরবর্তী অপশনটাতে এখানে হচ্ছে যে স্পেশাল প্রাইস দেব। আর একটা জিনিস এই যে এখানে করতে হবে যে আমার সেলিং প্রাইস এবং হচ্ছে যে বাইং প্রাইস যেটা আছে এইটার ফিল্ডটা হচ্ছে রিকোয়ার্ড করে দেব। ঠিক আছে, আমরা HTML ভ্যালিডেশনটা এখান থেকেই দিয়ে দেব, রিকোয়ার্ড করে দিচ্ছি। আর এই সেলিং প্রাইসটাকে ধরেন কপি করতেছি, কপি করে হচ্ছে যে মডেলের নিচে নিয়ে আসলাম, মডেলের নিচে নিয়ে এসে আমার এই যে স্পেশাল প্রাইস যেটা আছে ওইটা হয়ে যাবে হচ্ছে যে এখন স্পেশাল প্রাইস। এইখানে স্পেশাল প্রাইস, স্পেশাল প্রাইস, স্পেশাল প্রাইস ঠিকঠাক আছে, জাস্ট হচ্ছে যে আমার ওইখানে একটু চেঞ্জ হবে, এইখানে স্পেশাল প্রাইস, এইখানে স্পেশাল প্রাইস। এখন স্পেশাল প্রাইজের নিচে আবার কি থাকবে যে ওইটা কতদিন কত থেকে শুরু হবে এবং কত দিনে যে শেষ হবে সেইটা আমাদের এখানে দিতে হবে, ওইটা হচ্ছে যে ডেটটা যাবে। ঠিক আছে, তো ডেটটা দেওয়ার জন্য আমরা নিচে আরো ফিল্ড নেব। আর একটা জিনিস যে প্রাইসের ক্ষেত্রে যে ফিল্ডগুলো নিচ্ছি এইগুলো আমরা হচ্ছে যে আপনার ইয়া করতে পারি, কি বলে নাম্বার দিতে পারি, তাইলে সেই ক্ষেত্রে আর কেউ হচ্ছে যে টেক্সট ওইখানে ইনপুট দিতে পারতেছে না। বা আমরা জাভা স্ক্রিপ্ট দিয়েও ভ্যালিডেশন দিতে পারি, লারাভেল থেকেও আমরা হচ্ছে ভ্যালিডেশন গুলো অ্যাপ্লাই করতে পারি যে এইখানে যেন কেউ হচ্ছে যে কোনো টেক্সট ইনপুট না দেয়। আর এইগুলা এই যে প্লেস হোল্ডার গুলো একটু চেঞ্জ করে দেই। যেটা বলতেছিলাম আর কি, যে আমরা এই যে এইখানে ইন্টার স্পেশাল প্রাইস না দিয়ে আমরা যদি এটা ধরেন এই যে 00.00 এভাবে দেই, বা এই পাশে একটা 0.00 এভাবে দেই, তাইলে দেখেন একটু সুন্দর দেখাবে হয়তো, যেহেতু এইগুলো আমরা হচ্ছে যে টাকার পরিমাণটা এখানে টাকা কত টাকা হচ্ছে সেটা আমরা এখানে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আগের প্লেস হোল্ডার থেকে এখন হচ্ছে যে এই প্লেস হোল্ডারটা আশা করি ভালো লাগবে, এই যে। ঠিক আছে, এইভাবে আমরা দিলে একটু সুন্দর দেখাবে। আচ্ছা, মডেলের এখানে আমি এটা দিয়ে দিছি, তো এটা তো মডেলের এখানে হবে না, আমি মডেল এই যে এটা হচ্ছে মডেলের এখানে হবে না, এটা হবে যে উপরেরটাতে এখানে হবে। আর এখানে আমি করে দেই ইন্টার মডেল, ইন্টার প্রোডাক্ট মডেল। ঠিক আছে, এভাবে করে দিলাম। এরপরে প্রোডাক্ট মডেলের পরে আমার কি আছে এখানে দেখেন, আমার হচ্ছে স্পেশাল স্টার্ট আর স্পেশাল এন্ড দুইটা ডেট যাবে। তাইলে আমি এইখানে ডেটটা ইউজ করতে পারি যে স্পেশাল প্রাইসের নিচে, স্পেশাল প্রাইসের নিচে আমার হচ্ছে যে আপনার স্পেশাল স্টার্ট ডেট আর হচ্ছে যে ইন ডেটটা। তাইলে আমি এইখানে জাস্ট হচ্ছে যে ডেট স্টার্ট, ধরেন ডেট স্টার্ট বা স্পেশাল স্টার্ট ডেট টাইম এভাবে দিতে পারি, বা শুধু এই মুহূর্তে ধরেন আমি স্টার্ট দিয়ে রাখতেছি, স্টার্ট। আর ফিল্ডের নেমগুলো আমার হচ্ছে যে করে দিচ্ছি, এটা হচ্ছে যে আপনার স্পেশাল স্টার্ট হবে, স্পেশাল স্টার্ট। আর এটা আমার তো হচ্ছে রিকোয়ার্ড হবে না, ঠিক আছে, কারণ সব সময় তো আমার ডেটটা যাবে না বা ইয়াটা থাকবে না। এখানে আমার প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দেবো এইভাবে, ফার্স্টে যাবে হচ্ছে ধরেন ইয়ার, এরপরে হচ্ছে মান্থ, এরপরে হচ্ছে ডে, এভাবে যাবে। আর এইদিকে আমার এটাকে হচ্ছে যে আমি যদি এখান থেকে ডেটটা দিয়ে দেই, যে টাইপটা যদি ডেট দিয়ে দেই, তাহলে দেখবেন যে আপনারা এখান থেকে হচ্ছে ডেট ইনপুট নিতে পারবেন। ঠিক আছে, ডেট ইনপুট নিতে পারবেন, অথবা একটা কাজ করতে পারেন যে এইটা হচ্ছে যে এইরকম অপশন দিবে, এটা এরকম। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার বুটস্ট্র্যাপের ডেট পিকার আছে, ঠিক আছে, ওইটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখানে ডেট পিকারটা অ্যাপ্লাই করব, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ওইটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। বুটস্ট্র্যাপের ডেট পিকারটাও অ্যাপ্লাই করতে পারেন, বা আমাদের এই যে থিমটা নিয়ে আমরা কাজ করতেছি সেইটাতে হচ্ছে যে আপনার ডেট পিকার আছে।
তো আমরা এই থিমে যে ডেট পিকারটা আছে সেটাই আমরা ইউজ করব। এটা চেঞ্জ করে দিচ্ছি ইন্ট। আর এখানে আমার কি আছে যে স্পেশাল হচ্ছে আন্ডারস্কোর ইন্ট, তাইলে আমার এগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ করতে হবে, এইদিকে চেঞ্জ হয়ে যাবে, এইদিকে এরকমই থাক। তো ফার্স্টে এখন দেখি যে ডেট পিকারটা কিভাবে অ্যাড করা যায়। ডেট পিকারটা অ্যাড করার পরে আমরা হচ্ছে বাকি যে ফিল্ডগুলো আছে সেগুলো অ্যাড করব। দেখেন এইটা নেওয়ার ফলে কিন্তু আমরা এই যে ডেট দিয়ে যেটা করতেছি, যে টাইপটা যেটা ডেট দিয়ে দিলাম, ওইখানে দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না। বাট আমরা যদি ডেট পিকারটা অ্যাড করি দেখবেন যে এটা আরো সুন্দর একটা অপশন এখানে চলে আসবে ডেট ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, তো এটা কিভাবে অ্যাপ্লাই করব? ফার্স্টে চলে যাবেন হচ্ছে যে আপনাদের যে থিমটা আমি দিয়ে দিছি সেই থিমের মধ্যে। আমাদের থিমটা ছিল আমাদের ওই প্রজেক্টের মধ্যে, তো আমরা ওইখানে যাব। ঠিক আছে, ওয়ার্কের মধ্যে এখান থেকে হচ্ছে জ্যাম htdocs অনলাইন শপের মধ্যে হচ্ছে আপনার পাবলিক ফোল্ডারের মধ্যে যে থিমস নামে একটা ফোল্ডার ছিল অ্যাডমিন। এখন অ্যাডমিনের মধ্যে এসে সাপোজ আমি এখান থেকে ফ্রম অ্যাডভান্স যেটা আছে এটাতেই যদি যাই, তাহলে দেখেন এটাতে দেওয়া আছে কিনা। এটাতে দেওয়া না থাকলে অন্য যে কোনো এক জায়গায় দেওয়া থাকবে, আমরা যে কোনো জায়গা থেকে পাইতে পারি, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় এখানে দেখেন যে বেশ কিছু এই থিমে বেশ কিছু জিনিস দেওয়া আছে, যেমন আপনি এখানে হচ্ছে যে 20 ক্যারেক্টারে বেশি ইনপুট দিতে পারবেন না। আপনার যদি এরকম কোনো কিছুর দরকার হয়, যে প্রোডাক্ট নেম যেটা ধরেন এইখানে আপনার প্রোডাক্ট নেম বা হচ্ছে মডেলটাকে হচ্ছে 10 ক্যারেক্টারে বেশি এখানে কোনো কিছু লিখতে পারবে না, তাইলে আপনি এই যে এইখান থেকে এইটা অ্যাড করতে পারেন। দেখেন এখানে করেই দেওয়া আছে এবং কত টেক্সট হবে ম্যাক্স মিনিমাম সেটা এখানে উল্লেখ করে দিতে পারবেন। এইটা আপনি ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এরপরে দেখেন নিচের দিকে এই যে ডেটের অপশন দেওয়া আছে, এই যে কত সুন্দর, ইজিলি আপনি এখান থেকে হচ্ছে যে ডেট পিক করতে পারতেছেন। আপনি চাইলে যে এখান থেকে হচ্ছে কালার পিক করতে পারতেছেন, আপনার যদি কখনো এরকম দরকার হয় আপনি ওইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তা আমরা মূলত এই যে ডেট পিকারটা আছে এইটা অ্যাপ্লাই করি, এইটা দিয়ে আমরা কাজ করব। তো এটা দিয়ে কাজ করার জন্য আমরা জাস্ট এই ফাইলে কি কি কোড করা আছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, নর্মালি আমি চাইলে আমার ইচ্ছা মতো করে এটা করে দিতে পারতেছি, কিন্তু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে আপনারা নতুন কোনো কিছু ইউজ করতে গেলে কিভাবে ইউজ করতে হবে, জাস্ট এটা হচ্ছে জানার জন্য আমি আপনাদেরকে সবকিছু এখানে ওইভাবে দেখাই দিব। তো এইটাও ইউজ করতে পারেন, অথবা আপনার বুটস্ট্র্যাপ ডেট পিকারই একটা ইয়ে আছে, আপনারা চাইলে ওইটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, ওইটার এটা আরেকটু ভিন্ন, যদিও এরা হয়তো ওইটা ইউজ করছে বাট নিজেদের মতো করে হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ করছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা করব যে এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমাদের এডিটরে ওপেন করে নিব। সাপোজ আমি হচ্ছে কি ব্যাপার, আমার এখানে এটা আসে নাই কেন, আমি ধরেন এইখানে ওপেন করে নিই। ঠিক আছে, ওপেন করে নিলাম। ওপেন করার পরে এইখানে দেখেন যে আমার এখানে কি ছিল, যে ডেট পিকার ডিফল্ট যেটা। ঠিক আছে, আমি হচ্ছে যে এইটা অ্যাপ্লাই করব। আবার আপনারা চাইলে যে এইটাও ইউজ করতে পারতেন, যে যেহেতু হচ্ছে এইখানে হচ্ছে যে একটা স্টার্ট ডেট থাকবে একটা ইন ডেট থাকবে, তাইলে যদি যে কই গেল এইটা ইউজ করেন তাহলে ফার্স্টেরটা ধরেন হচ্ছে যে স্টার্ট ডেট দিবেন, এরপরে এইটা হচ্ছে যে আপনার ইন ডেট। ঠিক আছে, এইভাবে করতে পারতেন। তা আমি এটা দিয়েই করে দেখাচ্ছি, একটা করে দেখালে বাদ বাকিগুলো আপনারা নিজেরা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। অথবা হচ্ছে গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করবেন হচ্ছে বুটস্ট্র্যাপ ডেট পিকার, বুটস্ট্র্যাপ ডেট পিকার। ঠিক আছে, ডেট টাইম পিকার বা ডেট পিকার লিখে সার্চ করেন, কোনো সমস্যা নাই। সাপোজ আমরা যে ফার্স্টে যে লিঙ্কটা আসছে এটাতে ক্লিক করি এবং এটাতেও ক্লিক করি, আর এখানে অনেকগুলো লিঙ্কে আসছে, তো আমরা এখান থেকে জাস্ট দেখবো যে কি অবস্থা। এই যে দেখেন এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ, এটা আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা এদের জন্য কি করতে হয়, জাস্ট এই যে আপনার এই এদের যে সিএসএস ফাইল জেএস ফাইল আছে সেটা অ্যাড করতে হয়, আর জাভাস্ক্রিপ্টের মধ্যে জাস্ট এইটা লিখতে হয়। এবং এখানে সাপোজ আপনি হচ্ছে যে ইয়ারটা শুরুতে দিতে যাচ্ছেন, এরপরে হচ্ছে যে মান্থটা থাকবে, ডেটটা থাকবে, তাইলে এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনাকে ওইভাবে কনফিগারেশনটা করে দিতে হবে। আর ইনপুট ফিল্ডে এই যে ডেট পিকার নামের একটা ক্লাস অ্যাড করতে হয়। এই দেখেন এই যে এখানে জাস্ট এরা হচ্ছে ডাটা প্রোভাইড দিয়েছে, তো আপনি ক্লাস দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর নিচে দেখেন এই যে অপশন, এই যে ফরম্যাট,
আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আপনি যদি ইয়ারটা আগে দিতে চান, তাহলে ইয়ারটা এই ফরম্যাটটা আপনি যেভাবে সাজাই দিবেন জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে, ও সেই ফরম্যাট অনুযায়ী হচ্ছে যে আপনার এখানে শো করবে। আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের থিমে যেটা ডিফল্ট ভাবে দেয়া আছে, ঠিক আছে, ওইটা ইউজ করব। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, জাস্ট আমি যে জিনিসগুলোর কথা বলি সেটা একটু মাথায় রাখবেন, বা হচ্ছে যে পরবর্তীতে যখন ভিডিও দেখেন ওইগুলো নিয়ে একটু আবার পরবর্তীতে কাজ করবেন। কারণ ওইগুলা যেহেতু একটা দেখাচ্ছি, একটা দেখাইলে অন্যটা এমনিতেই পারার কথা, বা যেটা বলতেছি সেটা জাস্ট সার্চ করলে দেখবেন যে বিভিন্ন ওয়েতে বিভিন্ন লোকজন ইউজ করতেছে, ওইটা একটু ফলো করলেই হবে। তো আমি যেটা করছিলাম যে এখান থেকে যে ডেট পিকার যে লেখাটা ছিল এটা কপি করছি, কপি করে জাস্ট এখানে হচ্ছে যে আমি সার্চ করব যে ওই এলিমেন্টটা আমার কোন জায়গায় আছে, ঠিক আছে, তাইলে আমি দ্রুত পেয়ে যাব। এখন দেখেন আমি ডেট পিকার লিখে সার্চ করার পরে এখানে দেখেন আমার এই যে উপরে সিএসএস এর দিকে আমি এখানে দেখতে পাচ্ছি যে বুটস্ট্র্যাপ ডেট পিকার 3.min.css। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই সিএসএস ফাইলটা আমার লাগবে। ওকে, এরপরে দেখেন এখানে টাইম পিকার, এইটা যদি আপনি হচ্ছে যে টাইম পিক করতে চান, এখান থেকে এই টাইম পিকের অপশন দেখলাম, যদি আপনি এই ধরনের অপশন বানাইতে চান তাহলে আপনার এই সিএসএস ফাইলটা অ্যাড করতে হবে। কালার পিকার, কালার পিকারের জন্য আপনার এই সিএসএস ফাইলটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি এন্টার প্রেস করে একটু নিচের দিকে যাই, দেখেন এই যে আমার ডেট পিকার, এই হলো ডেট পিকার। এখন ডিফল্ট যেটা আমি এখানে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে ডিফল্টটা। তো এই ডিফল্টটা কিভাবে এখানে ইউজ করা আছে, ডিফল্টটা দেখেন এরা যেটা করছে যে একটা স্প্যান নেওয়ার কারণ কি, যে এই পাশে দেখেন একটা আইকন আছে, আপনি যদি এই আইকনটা রাখতে চান তাহলে আপনাকে এই যে স্প্যানের মধ্যে জাস্ট এই যে এরা স্প্যানের ওই কালারটা কেমন হবে, আইকনটা কি হবে সেটা এখানে জাস্ট উল্লেখ করছে। আর ওই ডেটটা নিয়ে আসার জন্য জাস্ট এরা দেখেন এই যে একটা আইডি অ্যাপ্লাই করছে, আপনি চাইলে এটা ক্লাস দিয়েও করতে পারেন, আইডি দিয়েও করতে পারেন। এরা দেখেন ডিফল্ট ডেট পিকার নামে একটা আইডি ইউজ করছে, আপনি চাইলে ক্লাস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। স্ট্রাকচারটা দেখেন যে এখানে তারা কি অ্যাপ্লাই করছে। আপনি এই কাজগুলো যখন করবেন এই যে আইডি বা ক্লাস দেখেই বুঝতে হবে যে হ্যাঁ এইটা দিয়েই তাহলে এরা এই কাজটা করতেছে। এখন এইটা দিয়ে আবার আপনি সার্চ করবেন, ওদের যে স্ক্রিপ্ট ফাইল আছে সেটা দিয়ে সেইখানে এইটা দিয়ে সার্চ করবেন, দেখবেন যে এই নামে কিছু একটা পাবেন, ঠিক আছে। তা আমরা জাস্ট এখান থেকে এতটুকু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমার ডেট পিকার যেটা আছে এখানে যদি আমি আবার ইন্টারপ্রেস করি, দেখেন আমার নিচের দিকে জাভাস্ক্রিপ্টের কোড যে ফাইলগুলো যেখানে লিংক করানো আছে সেখানে দেখেন এই যে বুটস্ট্র্যাপ ডেট পিকার min.js, এই যে টাইমেরটা, এই যে কালার পিকারটা, ঠিক আছে, এই যে অ্যাডভান্স জেএস। এই অ্যাডভান্স জেএস এর মধ্যে কি আছে, আমি কোন কোন ইয়াতে আছি এখন দেখেন তো একটু, অ্যাডভান্স ডট ফ্রম আন্ডারস্কোর অ্যাডভান্স ডট এইচটিএমএল না, এই ফাইলে আছি। তার মানে ওরা এইখানে এই যে অ্যাডভান্স ডট জেএস নামে যে ফাইলটা রাখছে সেই ফাইলের মধ্যে হচ্ছে যে এইগুলাকে জাভাস্ক্রিপ্টের কিছু মেথড কল করে রাখছে, যার কারণে ওই কাজগুলো হচ্ছে। তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা এইখান থেকে যে জাভাস্ক্রিপ্টের যে কোডটা আছে এটাকে কপি করি, কপি করে আমাদের লেআউটে আমরা অ্যাড করতে পারি। তাইলে যেটা হবে, যদি লেআউটে অ্যাড করি আমাদের অন্য কোনো জায়গায় যদি এটা লাগে আমরা অটোমেটিক ইউজ করতে পারবো, ঠিক আছে। যেহেতু এক জায়গায় কল করলে অন্য জায়গা থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাইলে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে যে আপনার রিসোর্স, এই যে ভিউস এর মধ্যে, এখান থেকে কম্পোনেন্টের মধ্যে থেকে header.blade.php। এখন এখানে আরেকটু ফলো করেন যে ওইটা আমার একদম ছিল হচ্ছে যে লাস্টের দিকে নিচের দিকে, তাইলে আমি header.blade.php তে তো আর আমার জাভাস্ক্রিপ্ট নেই, আমার যাইতে হবে তাহলে footer.blade.php এর মধ্যে। footer.blade.php এর মধ্যে এসে এইখানে এগুলো আমার ছিল হচ্ছে যে আপনার এইসের ওই যে বুটস্ট্র্যাপ ডাটা টেবিলের জন্য। তো আমি এবার যেটা করব যে ডাটা টেবিল ড্যাশবোর্ড.js এ কি কি কোড আছে আমরা একটু দেখি আগে। ড্যাশবোর্ড.js স্ক্রিপ্ট ফাইলটা যদি একটু দেখি, এখান থেকে পাবলিক অ্যাসেটস অ্যাডমিন জাভাস্ক্রিপ্ট এইখান থেকে হচ্ছে যে আপনার এক্সাম্পল ড্যাশবোর্ড.js। আচ্ছা, ড্যাশবোর্ড.js এ এখানে বেশ কিছু কোড আছে এবং এর মধ্যে মনে হয় আমরা নিজেরাও কিছু কোড করছিলাম, তো এটা তাইলে অবশ্যই নিচে থাকবে।
আর ওইখানে আরেকটা জিনিস যেটা দেখলাম যে আপনার হচ্ছে যে ডাটা টেবিল ডট জেস, এই ফাইলে খুব বেশি কোড থাকার কথা না। তো এটা আছে হচ্ছে টেবিলস এর মধ্যে, এই যে দেখেন এখান থেকে এগুলো দেখেন। আর আপনারা চাইলে যে এই যে এইগুলোর নামগুলো চেঞ্জ করে দিতে পারেন, যে এখানে যে এক্সাম্পল যেটা আছে দরকারি ফোল্ডারটা বাদ দিয়ে আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন ফোল্ডার স্ট্রাকচার। দেখেন এইখানে কিন্তু খুব বেশি কোড নাই, ঠিক আছে। তাহলে আমার যেহেতু এই ফাইলে খুব বেশি কোড নাই, সেই ক্ষেত্রে আমার আলাদা ফাইল রাখার কোনো দরকার নাই। জাস্ট এটাকে কপি করেন, আমার এই ফাইলটা আমি এই ফুটার থেকে হচ্ছে এটাকে বাদ দিয়ে দেব, এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বাদ দিয়ে এখন ওই কোডটা তো আমার অ্যাড করতে হবে। ওই কোডটা যেহেতু আমি কপি করে নিয়ে আসলাম, এই যে ড্যাশবোর্ড জেএস যেটা আছে এইটার মধ্যে আমার ডকুমেন্ট ডট রেডি ফাংশনের মধ্যে অ্যাড করতে হবে। দেখেন আমার এখানে ডকুমেন্ট ডট রেডি, এই যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন বা এইভাবে যে ইয়াটা আছে মেথডটা আছে ওইটাই ডকুমেন্ট ডট রেডি ফাংশনের স্ট্রাকচার। তো আমরা এইটা যেখানে শেষ হচ্ছে ধরেন ওর শেষের দিকে বা শুরুতেই অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। আমি ধরেন নিচের দিকে অ্যাড করতেছি, ঠিক আছে, এখানে অ্যাড করলাম। আর এটা কমেন্টস করে রাখি এখানে, এটা হচ্ছে যে আপনার সরি কি ডাটা টেবিল, ঠিক আছে। এভাবে আমি এখানে কমেন্টস করে রাখলাম যাতে বুঝতে পারি আমরা। এই হলো অবস্থা এখানে, হ্যাঁ। যাই হোক, এই অবস্থায় নিয়ে আসলাম। তো আমরা ফার্স্ট একটু চেক করি, যেহেতু ওই ফাইলটা আমরা চেঞ্জ করলাম, এখন আমাদের ওই ডাটা টেবিলটা কাজ করতেছে কিনা সেটা আমাদের আগে চেক করতে হবে, যে ঠিকঠাক আছে কিনা। শুধু উল্টাপাল্টা চেঞ্জ করলেই হবে না, যেটা করব সাথে সাথে সেটা হচ্ছে যে চেক করে দেখে আসবো যে কি অবস্থা, ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এইটা আমার যেহেতু 1 লাইন বা 5-10 লাইনের কোড হইলে আমি শুধু শুধু হচ্ছে যে আলাদা কোনো ফাইল ইউজ করব না, কখনো ইউজ করব না। আচ্ছা, এটা আসতে এত সময় লাগছে কেন? চলে আসছে এখানে। ডাটা টেবিলটা কি পাইছে? পাই নাই কিন্তু, তাই না? ডাটা টেবিলটা পাই নাই, তাইলে আমাদেরকে ওইটা একটু ভিন্নভাবে কাজ করতে হবে। এইটা দেখেন আমি এটাকে একদম শুরুতে দিয়ে দিই, ঠিক আছে। এইখানে অ্যাড করি, এইখানে অ্যাড করে এবার যদি রিফ্রেশ দেই, কন্ট্রোল F5 দিয়ে দেই, যাতে আগের যে সমস্ত ক্যাশ করা ছিল ওইগুলা হচ্ছে যে আপনার নতুন করে আবার জেনারেট করে দেখি তারপরে কি হয়। না পাইলে আমরা অন্যভাবে পাইতে পারবো। এই যে পাইছে, এবার পাইছে না, এই যে এবার হয়েছে। আচ্ছা, এবার একটু চেক করি, দেখেন যে এটা নিচে দেওয়ার কারণে আসে নাই, বাট আমি নিচে আরেকবার অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমার কিন্তু অবশ্যই ডকুমেন্ট ডট রেডি মেথডের মধ্যেই রাখতে হবে, এটা বাইরে দিলে হবে না। এখন আমি এর ভিতরে রেখেই, আমার আগের বার হচ্ছে যে ক্যাশ থেকে নেওয়ার কারণে হচ্ছিল না নাকি অন্য কোনো কারণে সেটা একটু চেক করি। না, ওইটা অবশ্যই ওই সিরিয়াল অনুযায়ী উপরেই রাখতে হবে। তাইলে কষ্ট করে ওরে আবার হচ্ছে যে উপরে তুলে দিয়ে আসেন, সরি, কন্ট্রোল এটাকে এখান থেকে বাদ দিয়ে দিই। আমি জাস্ট হচ্ছে যে ওইটাকে উপরে পেস্ট করে দিই, এই ইউজ স্ক্রিপ্টের নিচে এখানে এটাকে পেস্ট করে দিই, তাতে হচ্ছে। আর এই যে আমাদের নিচে একটা টোস্টার শো করে না নিচে, দেখেন আমি যখন রিফ্রেশ দিই এইখানে একটা অপশন আসে না, এইটা যদি এটাকে হাইড করতে চান, এই যে এইখান থেকে এই কোডটাকে বাদ দিয়ে দিবেন, এইখান থেকে জাস্ট এই কোডটাকে বাদ দিয়ে দেন। বা আপনি যদি আপনার কোনো কিছু এখানে শো করাইতে চান তাইলে যে এখান থেকে জাস্ট ওইটা চেঞ্জ করে নেবেন। এবং এখানে দেখেন যে এটারে আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করতে পারবেন। এইখানে আপনার আইকন দিতে পারেন, এখানে নাম টাম সবকিছু চেঞ্জ করতে হয়। যদিও হচ্ছে যে এই আইকনটা চেঞ্জ করতে গেলে দেখবেন যে অনেক কিছু খুঁজতে হচ্ছে, বাট সবকিছুই চেঞ্জ করা যায়। আমি এর আগে চেঞ্জ করছিলাম, ঠিক আছে। তো আমি এটা এই মুহূর্তে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ওইটা দরকার নাই। আপনারা যদি রাখতে চান রাখেন, না রাখতে চাইলে না রাখেন, কোনো সমস্যা নেই। আমার ডাটা টেবিল ঠিকঠাক আছে। এখন আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে ডেট পিকারটা। তো আমি আবার এখানে ফিরে আসি। তো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমার এই যে ওই ফাইলটা কই, অ্যাডভান্স আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে আমি যে একটা ফাইল পাচ্ছিলাম, তাইলে আমি এইটাকে এখান থেকে কপি করব। কপি করে আমার চলে যাব ফুটার ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে। এইখানে এসে আমি যে বুটস্ট্র্যাপের নিচে এটাকে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করে এখন কি আমার তো এইটার স্ট্রাকচারটা ঠিকঠাক করে দিতে হবে। তাহলে দেখেন এই যে ভেন্ডরের আগ পর্যন্ত আমার চেঞ্জ হবে, তার মানে হচ্ছে যে এইখান থেকে এতটুকু কপি করতে হবে, এতটুকু কপি করে এখানে পেস্ট করলাম। আর এই পাশে জাস্ট হচ্ছে যে আমার এটা শেষ করতে হবে,
এটা এইভাবে শেষ করে দেব। ওকে, ডান। এরপরে কি ছিল, আমার উপরের দিকে, একদম উপরের দিকে এইখানে একটা ফাইল ছিল, সিএসএস ফাইল ছিল, মনে আছে আপনাদের? এই ফাইলটা, এইটা এখান থেকে কপি করব, এইটা যাবে হচ্ছে যে আপনার header.blade.php এর মধ্যে। তাহলে header.blade.php এর মধ্যে কোথায় অ্যাড করবেন? দেখেন এখানে কোন সিরিয়াল অনুযায়ী অ্যাড করা আছে। এখানে দেখেন এই যে সিলেক্ট পেকারও কিন্তু এদের এখানে আছে, এই যে সিলেক্ট টু বুটস্ট্র্যাপ min.js যেহেতু অ্যাড করা আছে, তার মানে সিলেক্ট পিকারটাও আছে। আমি এটা একটু পরে দেখতেছি, যদি থাকে তাহলে ওইটাও অ্যাড করে দেখাই দেই আপনাদেরকে। ডেট পিকারের মধ্যে আমার হেডার animate.css এর নিচে অ্যাড করব। তাহলে হেডারের মধ্যে আমার এখানে যে animate.css যেটা আছে এটার নিচে ধরেন অ্যাড করি, কোনো সমস্যা নাই, এখানে অ্যাড করলাম। ওকে, এরপরে আমি এইখানে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে ওই যে একটা অপশন যেহেতু এরা এখানে করে দিছে, যেটা করে দিছে সেটার ওইখানে যান, এই যে ডেট পিকার, এই যে ডিফল্ট, আমি যে এইখান থেকে যেটা দেখে আসছিলাম, এই যে ডেট পিকার ডিফল্ট। এখন এইখানে আমি বলছিলাম যে এই ইনপুট ফিল্ডে যেহেতু ওই রকম হচ্ছে, তাইলে এরা দেখেন এখানে কোনো ক্লাস ইউজ করবে বা কোনো আইডি ইউজ করবে, যেহেতু এখানে হচ্ছে ডিফল্ট ডেট পিকার একটা ক্লাস ইউজ করছে, তো সেই ক্ষেত্রে এইটাকে কপি করবেন। ঠিক আছে, কপি করে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছিলাম যে এখানে হচ্ছে যে ডেট পিকারের জন্য জেএস ফাইল ছিল, উপরে সিএসএস ফাইল ছিল। এতটুকু অ্যাড করার পরে যেটা করতে হবে, যে ওই যে আমি যে আইডির বা ক্লাসটা কপি করলাম, সেটা হচ্ছে যে আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সাপোজ ফার্স্টের শুরুতে হুবহু ওই জিনিসটাই লিখবেন যেরকম আছে, পরবর্তীতে আপনি আপনার মতো করে চেঞ্জ করেন। আমি সাপোজ এইখানে এটাকে অ্যাড করলাম, অ্যাড করে এখানে এসে একটা রিফ্রেশ দিয়ে চেক করবেন যে আপনি যেটা অ্যাড করতে যাচ্ছেন সেটা আসছে কিনা। আসছে? আসে নাই, তার মানে আপনাকে আরো কিছু করতে হবে। আপনি দরকার কন্ট্রোল F5 দিয়ে একবার রিফ্রেশ দিয়ে নিয়ে নেবেন, দেখে নেবেন যে আসছে কিনা। যদিও এটা আসবে না, কারণ আমাদের আরো কিছু কাজ করতে হবে, এখনই আসবে না। তো কি কাজ করতে হবে, আমি যে এখানে যেমন হচ্ছে যে আপনাদেরকে যখন ডাটা টেবিল অ্যাড করা দেখাইছিলাম, সেই সময় আমাদেরকে আর একটু কোড লিখতে হচ্ছিল, যেটা একটু আগে আমরা হচ্ছে মডিফাই করলাম, এক ফাইল থেকে অন্য ফাইলে চেঞ্জ করলাম, নিয়ে আসলাম। তো এইখানে দেখেন এই যে advance.js, এই ফাইলটাতে যাইতে হবে। তো এই ফাইলটা কোথায় আছে দেখেন, বা আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এই ফাইলটাকেই কপি করেন। এই ফাইলটাকে কপি করে আমাদের এই যে footer.blade.php যেটা আছে, সেখানেই আমরা ড্যাশবোর্ডের নিচে এটাকে অ্যাপ্লাই করতেছি। আমি ড্যাশবোর্ডের নিচে জাস্ট এখানে আমার ফার্স্টে হচ্ছে যে এতটুকু অ্যাড করতে হবে, এরপরে হচ্ছে যে আমার লাস্টে যাবে এতটুকু। আমি জাস্ট এটাকে এখানে এভাবে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে দিয়ে এইবার একবার চেক করেন যে আপনার ওইটা আপনি যেটা চাচ্ছিলেন সেটা আসছে কিনা। এখনো আসে নাই। এখানে না, টাইপ ডেট না দিলেও আসবে। দেখেন এরা কি ডেট ইউজ করছে, এদের হচ্ছে যে ইয়াতে দেখেন আমরা নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের জাস্ট দেখতে হবে যে এরা কিভাবে করতেছে। এরা উপরের দিকে দেখেন টেক্সট দিয়েই হবে, ঠিক আছে, টেক্সট দিয়েই আমরা ওটা করতে পারবো, আমাদের ডেট দিতে হবে না। তো আমরা এই যে footer.blade.php যেটা, এইখানে একটু চেঞ্জ করি, যে এই ফাইলটাকে হচ্ছে যদি dashboard.js এর উপরে অ্যাড করি, dashboard.js এর উপরে অ্যাড করলাম। এবার একবার রিফ্রেশ দিয়ে দেখি, দেন যদি এখানে ক্লিক করি, আমার এখনো এটা অ্যাড হয়নি। এটা জাভাস্ক্রিপ্টের কিছু ইস্যু থাকতে পারে। তো আমরা যেটা করব, আমি ধরেন এই advance.js ফাইল যেটা আছে এটাকেই বাদ দিয়ে দিচ্ছি, এটাকেই বাদ দিয়ে দিলাম। আমার ওই ফাইলটা কোথায় আছে সেটা একটু দেখেন। আমার ফাইলটা আছে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মধ্যে একদম নিচের দিকে, যদি আমরা একটু যাই, এইখানে দেখেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে এক্সাম্পল ফ্রম advance.js। তাহলে এখান থেকে যে ফ্রম, এইখান থেকে যাবেন হচ্ছে যে আপনার advance.js। এখন advance.js এসে আমি ওই যে ওইখানে যে এক্সাম্পলটা ছিল, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি সম্ভবত এটা এখানে কপি করে নিয়ে আসছি, যে একটা আইডি কপি করে নিয়ে আসছিলাম, এটাকে জাস্ট এখান থেকে কপি করতেছি। কপি করে advance.js এ এসে এইখানে সার্চ করেন, দেখছেন এইখানে ওই নামে কিছু পাইছেন, এইখানে ডেট পিকার,
এইটার মাধ্যমে কাজ হবে। তাইলে আমার ওই পুরা ফাইলটা আমার লাগতেছে না, জাস্ট এটাকে কপি করতেছি। কপি করে আমার এই যে একটু আগে আমি যে ফাইলটা আর কি মডিফাই করলাম, আপনার ড্যাশবোর্ড.js এর আমার ডাটা টেবিলসের নিচে আমি এটাকে অ্যাড করতেছি। আর এখানে ধরেন আমি ডিফল্ট না কোনো কিছুই না, আমি জাস্ট এখানে হচ্ছে ডেট পিকার আমি ক্লাস দিয়ে দিচ্ছি, নামটাও চেঞ্জ করে দিলাম, ডেট পিকার করে দিলাম। আর হচ্ছে আমার create.blade.php তে যাইতে হবে। এইখানে আমার যে আইডিটা ছিল সেই আইডিটাই থাকবে, শুধুমাত্র এইখানে জাস্ট একটা ক্লাস অ্যাড করে দিবেন ওই যে ডেট পিকার, যেহেতু ডেট পিকারের মাধ্যমে আমার এখানে ডেট পিকারটা আসবে। তাহলে এখানে আমি ডেট পিকার অ্যাড করলাম, কারণ কি আমার হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি এখানে হচ্ছে ডেট পিকারে হচ্ছে ডেট পিকারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, ডেট পিকার ক্লাসে ডেট পিকারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাইলে আমি যদি এইখান থেকে এবার রিফ্রেশ দেই, দেখেন আসছে। এখন জি ভাই। একটু ধৈর্য ধরে প্রথম দিক করবেন। আমি কিন্তু চাইলে 1 মিনিটে এটা শেষ করে দিতে পারতাম, কারণ আমি জানি কোন ফাইলটা কোন জায়গায় কি লেখা আছে, অনেকদিন ধরে কাজ না ভাই। কাজ করা আছে, যার কারণে জানা আছে। কিন্তু আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে এটা নতুন, বা এই বিষয়ে অনেকের জানা নেই, বা এই যে জাভা স্ক্রিপ্টের যে ডকুমেন্ট রেডি ফাংশন কি কারণে লেখা লাগে, বা এই যে এই ফাংশনটাই যে ওই ডকুমেন্ট রেডি ফাংশনের কাজ করা লাগে, এই জিনিসটাও আমার জানা মতে আপনাদের অনেকেরই হচ্ছে যে ঠিকঠাক ভাবে জানা নেই। যার কারণে আমি একটু ধরে ধরে দেখাচ্ছি, যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। এবং পরবর্তীতে যদি কখনো অন্য কারো জাভা স্ক্রিপ্টের ভিডিও দেখেন, বা আমারই হয়তো কয়েকদিন পর আমি জাভা স্ক্রিপ্টের কিছু কাজ করব, আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, ওইগুলো দেখলেও আপনারা ওইখান থেকে কিছু শিখতে পারবেন। ঠিক আছে, হয়তো ওইটা ঈদের পরেই পেয়ে যাবেন আপনারা। আর ডিজাইন নিয়েও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলবেন। আমার ডিজাইনেরও হচ্ছে যে আমি এই যে কয়েকজনকে শেখাচ্ছি, যদি কারো দরকার হয় ওই ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন। ঠিক আছে, তো ডেট পিকার তো এখানে আসছে, বাট ডিজাইনটা ফুলফিল কিন্তু আসে নাই। তাইলে ডিজাইনটা ওই রকম নিয়ে আসার জন্য আপনারা আর একটু কাজ করেন, যে আরো কোনো ফাইল অবশ্যই আছে যেটার মাধ্যমে ওই রকম সুন্দর ডিজাইন হচ্ছিল। ঠিক আছে, ওইখানে দেখেন ডিজাইনটা কি আরেকটু সুন্দর ছিল না, এই যে। তো এই ডিজাইনটা এখানে ওরকম আসছে না কি কারণে, আমাদের এখানে আসছে না কি কারণে? আমরা যদি এখানে যাই, আমাদের এখানে কিন্তু দেখেন ওই ডিজাইনটা আসেনি। নিশ্চয়ই কোনো কিছু মিসিং আছে। তাইলে ওইটা কি কারণে মিসিং হচ্ছে সেটা খুঁজে বের করবেন। আমি যদি header.blade.php তে যাই, এইখান থেকে আমার ডেট পিকারটা যেটা, এই ডেট পিকারটাকে আমি একটু নিচে নামাই দিই, toaster.main.js। আচ্ছা, এই যে ম্যাগনিফাই পপ আপ টোস্টার এইগুলো তো আমি ইউজ করতেছি না, যেহেতু আমি ইউজ করতেছি না সেহেতু এখানে এগুলো রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, এটাকে এখানে দিয়ে দিলাম। আর এই যে বুটস্ট্র্যাপ টগল, ঠিক আছে, এই টগলটাকে হচ্ছে দিয়ে দেব আপনার এইটার উপরে, এটার উপরে দিয়ে দেই। এইবার দেখেন যে কিরকম আসে। ওই বিভিন্ন ধরনের সিএসএস ফাইল অ্যাড করা আছে, তো যার কারণে দেখা যাচ্ছে কনফ্লিক্ট হচ্ছে। ওইগুলা ঠিকঠাক মতো অ্যাড করে দিবেন, দেখবেন যে ডিজাইনও ঠিকঠাক মতো চলে আসবে। আর একটা কাজ করেন যে এইখানে, হ্যাঁ বলেন। অ্যাসেট তো ওখানে তো রুট থেকে তো ওটা পাচ্ছে না, অ্যাসেট মেথডটা ইউজ করা হয়নি। ও এইখানে ওইটা কল করি নাই, এই যে হ্যাঁ এইখানেই তো এটা কল করা হয়নি, খেয়াল করছেন? আমরা অ্যাড করলাম না, এটা কোথায় যেন, ওটা মনে হয় জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে করছি, তাই না? বাট এটার ক্ষেত্রে কিন্তু এটা মিসিং হয়েছে, যার কারণে হচ্ছে যে আমাদের ডিজাইনটা পাচ্ছে না। এবার এটা হচ্ছে যে সলিউশন হয়ে যাবে। এখন যদি আমরা ওই পাচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমি যে ভিউ পেজ সোর্সে আসছিলাম, যে এইখান থেকে চেক করতে চাচ্ছিলাম যে আমার ওই ফাইলটা আসলে পাচ্ছে কিনা। এবার আমরা আরেকবার রিফ্রেশ দিয়ে নিলাম। এবার দেখেন এই যে সুন্দর ডিজাইন চলে আসছে সেন্টারে। এবং আমি যেহেতু আবার এই যে এখান থেকে আপনার এই ফাইলটি একটা ফাইল উপরে দিয়ে দিছি, তো এই ফাইলটা উপরে দেওয়ার ফলে ওই কাজটা আবার ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটাও আবার চেক করবেন। ঠিক আছে, এখানে এসে দেখেন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এই যে এখানে কিন্তু আবার হচ্ছে যে ইয়াটা চলে আসছে, বারটা চলে আসছে, তার মানে ওইটাকে নিচে রাখতে হবে অবশ্যই।
এটাকে কাট করেন, কাট করে আমি যদি এটা বুটস্ট্র্যাপ এই ডেট পিকারের নিচে রাখি তাইলে দেখেন ওইটা ঠিকঠাক হয় কিনা। না, ওইটা ওই স্টাইল ডট সিএসএস এর নিচেই রাখতে হবে। তাইলে এটাকে হচ্ছে যে এখানে রাখেন, কারণ স্টাইল ডট সিএসএস ফাইলে এমন কিছু সিএসএস করা আছে যেটা ওইটার সাথে আপনার হচ্ছে যে কনফ্লিক্ট হচ্ছে, যার কারণে ওইটার আপনার ডিজাইনটা ওইরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্য যেটাই চেঞ্জ করেন সাথে সাথে চেক করে নেবেন যে আমার আগে যেরকম ছিল আমি সেরকম পাচ্ছি কিনা, চেক করে করে করবেন, তাইলে দেখবেন যে ইজি হবে। এবং আমার এখানে দেখেন ডেট পিকারটাও চলে আসছে। এখন ডেট পিকারের ফরম্যাটটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমার নর্মালি দেখেন এখানে কিভাবে আসছে, যে প্রথমে আসছে হচ্ছে 05, এরপরে হচ্ছে যে 19, মানে প্রথমে হচ্ছে যে মান্থ, এরপরে ডে, এরপরে ইয়ার। এখন এই ফরম্যাটটা যদি চেঞ্জ করতে চান এটা কিভাবে করবেন? একদম ইজি, আমি তো সিস্টেম বলেই দিছি, ওইখান থেকে আপনি যে চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এই অ্যাডভান্স ডট জেএস যে ফাইলটা ছিল সেইটার নিচেই দেখেন ওই যে ওই এক্সাম্পলটা দেয়া আছে, ঠিক আছে? জাস্ট এটাকে আমি ধরেন এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে আমার ড্যাশবোর্ড ডট জেএস যেটা আছে ড্যাশবোর্ড ডট জেএস এ যাব, আমার এটার নিচেই এইখানে আমার এটাকে এই ক্লাসটা কপি করলাম, আমার এইটার দরকার নেই, জাস্ট আমার এই যে এইটাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে? এটা অ্যাড করলাম, তাহলে আমার ফরম্যাটটা এখন হয়ে যাবে, ধরেন আমি ফরম্যাটটা দিয়ে দিচ্ছি ইয়ার, ইয়ার, মান্থ, ডে, এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর উইক স্টার্ট 1, এইগুলো আপনাদের যার যে যে আইটেমগুলো লাগবে, ওই যে বুটস্ট্র্যাপের যে ইয়াটা দেখাইছিলাম ওইখানে দেখবেন আরো বিভিন্ন ধরনের আইটেম দেওয়া আছে, ওইগুলো একটু ফলো করে দেখে নেবেন। আসছে না এখন? এই যে শুরুতে ডেটটা চলে আসছে। আমার এত কিছু দরকার নাই, আমি জাস্ট এখান থেকে হচ্ছে যে ওই আপনার শুধুমাত্র ফরম্যাটটা রাখবো, আর কোনো কিছু রাখতে যাচ্ছি না, দেখি কিভাবে আসে। বাটনের ডিজাইনটা আচ্ছা, শুরুতে বাটনের ডিজাইনটা পাচ্ছে না সম্ভবত, মানে আমি তো সিলেক্ট করি নাই, যার কারণে যেটা যখন সিলেক্ট করতেছি তখন দেখেন ফার্স্টে কি আমার ইয়ারটা চলে আসছে, এরপরে দেখেন মান্থটা আসছে, এরপরে হচ্ছে ডেটা আসছে। এখন মজার বিষয় হচ্ছে এই যে একবার আপনি এই প্রজেক্টে এটা অ্যাপ্লাই করলেন, এখন অন্য প্রজেক্টে আপনার অ্যাপ্লাই করতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। শুধুমাত্র ফাইলগুলা কপি পেস্ট করবেন, লিংক আপ করাইলে আপনার কাজ হয়ে গেল, ঠিক আছে? এবং আপনার এইখানে লাগবে, আপনার তো হয়ে গেছে, আপনি কি করবেন, এই যে create.blade.php তে যে এইখানে যে ক্লাসটা আছে, জাস্ট এইখানে এই ক্লাসটা অ্যাড করে দিবেন, আপনার কাজ শেষ হয়ে গেছে। দেখছেন এইখানে অ্যাড হয়ে গেছে। আবার আপনি ধরেন এরকমও চাচ্ছেন যে স্টার্ট ডেটটা যদি হচ্ছে ধরেন ইনডেট থেকে ছোট হয়ে যায়, তাহলে সাথে সাথে ইনপুট দেওয়ার সাথে সাথে এখানে অ্যালার্ট দিয়ে দিবে, বা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিবে। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাও এখানে করে দিতে পারেন, আপনি লারাভেল থেকেও এটা ভ্যালিডেশন দিয়ে দিতে পারেন পিএইচপি দিয়ে। আমাদের ফ্রন্ট এন্ডে আমরা যত ধরনের ভ্যালিডেশনই দেই না কেন, আমাদের ব্যাক এন্ডে তো অবশ্যই ভ্যালিডেশন দিতে হবে, স্ট্রং ভ্যালিডেশন, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে জাস্ট হচ্ছে যে ইউজারকে চোখের সামনে দিচ্ছি, কিন্তু ওর পিছনেও আমাদের আরো শক্তিশালী হচ্ছে প্রোটেকশন রাখতে হবে, যাতে ইউজার যাতে কোনো ক্ষতি না করতে পারে। আর যেহেতু এটা অ্যাডমিন সাইডে আসলে অ্যাডমিনরা কখনো ওই ধরনের কাজ করতে যায় না, যদিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওরা টেস্ট করে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে টেস্ট করে, কেমন, আপনি ধরেন কোন একটা সফটওয়্যার কোম্পানিতে আছেন, এখন কোন কোন জায়গায় হচ্ছে যে ওরা ইরর খুঁজে বের করবে এরকম চিন্তা ওরা করে। এখন সেটা আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আমি এটা যার জন্য করতেছি সে এরকম ভুল করবে না, কিন্তু ওই ভুলটাই করে, ঠিক আছে? আপনি ধরেন এইখানে লিখে রাখছেন হচ্ছে যে প্রাইস দিতে হবে, সেরকম টেক্সট লিখে রাখছে, এখন এরকম টেক্সট যদি সেই ইনপুট দিয়ে দেয়, পরবর্তীতে যখন আপনার ফ্রন্ট এন্ডে ওই জিনিসটা শো করাবে তখন কি অবস্থা হবে বলেন তো? ও ইররও তো আসার সম্ভাবনা আছে, এবং ইরর 100% আসবে, কারণ আপনি তো ওইটা ধরেন ওই যে কোনো পার্সেন্টেজ বা কোনো কিছুর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে তো তখন ইরর আসবে, কারণ ইন্টিজার আর টেক্সট তো সে ক্যালকুলেট করতে পারবে না, ইরর চলে আসবে। তো এইটা ফ্রন্ট এন্ডেও আপনাকে ভ্যালিডেশন দিতে হবে, আবার ব্যাক এন্ড সাইডে আপনার হচ্ছে যে যেহেতু পিএইচপি নিয়ে আমরা কাজ করতেছি, পিএইচপি দিয়ে ভ্যালিডেশন দিতে হবে। কারণ ফ্রন্ট এন্ডে এগুলো ভ্যালিডেশন দিয়ে একদম ইজি জাভাস্ক্রিপ্ট দিয়ে।
কিভাবে আপনি যখন এখানে কোনো কিছু টাইপ করতেছেন কি আপ দিয়ে দিবেন, দেখবেন কি আপ নামে একটা মেথড আছে, ঠিক আছে, অন কি আপ মেথডটা দিবেন, বা হচ্ছে যে অন চেঞ্জ দেওয়ার দরকার নেই, কি আপটা দিবেন। কি আপ মেথডটা কল করবেন যে কোনো ক্যারেক্টার লিখলেই সে ফার্স্টে চেক করবে যে এটা কি হচ্ছে যে আপনার ক্যারেক্টার নাকি হচ্ছে যে ইন্টিজার। আপনি শুধুমাত্র যেইগুলো অ্যালাউ করে দিচ্ছেন যে শুধুমাত্র হচ্ছে ক্যারেক্টার, এই আপনার ABCD এইগুলো দেয়া যাবে, তো সেই ক্ষেত্রে সে অন্য কোনো সংখ্যা লিখলেই দেখবেন যে অটোমেটিক ডিলিট হয়ে যায়। আবার আমি যদি আপনাদেরকে এখানে একটা এক্সাম্পল দেখাই, এটার যদি এখনো হচ্ছে যে ওই ইয়াটা শেষ হয়নি, কাজটা শেষ হয়নি, অন্য কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আর এটা আর করাই হয়নি। তো এখানে দেখেন যে ভ্যালিডেশনটা দেওয়া আছে যে আমার এই ফিল্ডে ধরেন প্রোডাক্ট নেম, যেটা প্রোডাক্ট নেমটা আমার অলওয়েজ হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। এখানে যদি কেউ স্মল লেটার লিখেও দেয় সেটা হচ্ছে যে ক্যাপিটাল লেটার করে দিবে। আপনি সিএসএস দিয়েও এটা করে দিতে পারেন, এখানে জাস্ট টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে যে ক্যাপিটালাইজ করে দিতে পারেন, অথবা জাভাস্ক্রিপ্ট থেকেও করে দিতে পারেন। সাপোজ যে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে এইখানে দেখেন, এইখানে আচ্ছা এটা না, কোন একটা যেন, সাপোজ আমি যদি এই যে দেখেন, সে আমার ওই যে ওইখান থেকে ফিল্ড একটা সিলেক্ট করা নেই, সিলেক্ট পোস্ট ফিল্ড, প্লিজ সিলেক্ট পোস্ট। তো আমার এই যে পোস্টটা সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে, যে পোস্ট সিলেক্ট না করলে আমাকে হচ্ছে যে নিচে যাইতে দিচ্ছে না। আবার হচ্ছে যে আমি যদি আবার নেক্সট দেই আমাকে বলতেছে প্লিজ ইন্টার অ্যাপ্লিক্যান্ট নেম। তো এখানে দেখেন পেজ লোড হচ্ছে না। এগুলো একদম সিম্পল জিনিস, ঠিক আছে। আর এই জাতীয় কোডগুলো যদি কখনো কোনো জায়গা থেকে নিতে চান তাহলে সরাসরি হচ্ছে ভিউ পেজ সোর্সে যাবেন। ভিউ পেজ সোর্সে যে দেখবেন যে তারা কিভাবে কাজ করছে। নর্মালি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে জাস্ট দেখেন আমার ফর্মের মধ্যে, আমার HTML ফর্ম যেটা, ফর্মের মধ্যে দেখেন এই যে অন সাবমিটে আমি একটা মেথডকে কল করতেছি এবং রিটার্ন করতেছি ওইটা। যদি ওইটা হচ্ছে যে ট্রু রিটার্ন করে তাইলে হচ্ছে যে ওই সাবমিটটা হবে, আর যদি ফলস রিটার্ন করে তাইলে আর ফর্মটা সাবমিট হবে না। তো এখানে জাস্ট এই যে একটা মেথড কল বানানো, মানে কল করা আছে, এই ফর্ম ভ্যালিডেট ফর্ম এই নামে একটা মেথড কল বানানো আছে। সেই মেথডটাকে ফার্স্টে কল করা হচ্ছে যে অন সাবমিটে। তো ওই মেথডটা সবকিছু চেক করতেছে, চেক করে যদি ওই মেথডের মধ্যে যেটা লেখা আছে যদি সেটা ঠিকঠাক থাকে তাইলে সে হচ্ছে সাবমিট করতে দিবে, নইলে দেবে না। এই যে দেখেন প্রথমে ওই ফিল্ডের ভ্যালুটা ধরা হচ্ছে, ঠিক আছে, পোস্টের ভ্যালুটা ধরা হচ্ছে, নেমের ভ্যালুটা ধরা হচ্ছে, ধরে এখানে চেক করা হচ্ছে যে এই পোস্ট ডাবল ইকুয়াল নাল, যদি নাল হয় তাহলে এই এররটা শো করবে এবং রিটার্ন করে দিবে ফলস। তাহলে ওই মেথডটা হচ্ছে করবে হচ্ছে রিটার্ন করে দিল ফলস, তাহলে আর আপনার কাজটা হইলো না। আর যদি এটা না হয় তাহলে সে আবার নিচে যাবে, নিচে যে এটা চেক করবে, এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে। এবং এখানে দেখেন আর একটা জিনিস আছে যেটা এই যে এইগুলা দেখুন কিন্তু ডিজেবল করা আছে। এখন যদি কারো এই ইনফরমেশন গুলো থাকে, মানে সে যদি দিতে চায় তাহলে এখানে ক্লিক করবে, দেখেন ক্লিক করলে এইগুলো ইনেবল হয়ে গেছে। এখানে প্রথম অবস্থায় ডিজেবল থাকতেছে, ক্লিক করলে ইনেবল হয়ে যাচ্ছে। আবার এটা যদি যে ক্লিক করতেছি, মানে দুইটা একই সিস্টেম, ক্লিক করলে হচ্ছে নরমালি ডিজেবল থাকতেছে, যদি তার ওইটা দেওয়ার থাকে ক্লিক করলে ইনেবল হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এখান থেকে এসে কোডগুলো নিয়ে যান নিজের ইচ্ছায়, এগুলার আমি দেখাচ্ছি না। আবার ধরেন এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করি, এটা না, সাপোজ এইখানে আমি কোনো একটা কিছু লিখতেছি, এখান থেকে হচ্ছে ডিভিশন ধরেন দিলাম রাজশাহী, পাবনা হচ্ছে পাবনা সদর, সাথিয়ানা পাবনা সদর, হেমায়তপুর, এটা আমি দিচ্ছি। এইখানে ধরেন আমি পোস্ট কোড দিলাম, এটারও যে ভ্যালিডেশন করব, কাজ করি নাই। এখন আমি যে আমার ধরেন প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, পার্মানেন্ট অ্যাড্রেসও সেটা, তাইলে আমার তো একই জিনিস বারবার হচ্ছে যে যার থেকে ইনপুট নিচ্ছি তার তো লিখতে দেওয়া শুধু শুধু ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। ওই জন্য একটা অপশন দেওয়া আছে, সে এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। আবার ক্লিক করলে ওটা হচ্ছে যে আনচেক হয়ে যাচ্ছে, একদম সহজে করা যায়। তো আমি মোটামুটি বেশ কিছু জিনিস এই ধরনের কাজ দেখাবো, আপনারা যদি ওইগুলো একটু ভালোভাবে বুঝতে পারেন অনেক কিছুই জাভাস্ক্রিপ্ট দিয়ে মোটামুটি বেশ কিছু কাজই করতে পারবেন। তো আমরা মূলত ছিলাম হচ্ছে যে ডেটে, ঠিক আছে। দেখেন আমাদের ফর্মটাই আসলে ডিজাইন করা শেষ হচ্ছে না,
তা আমাদের আজকে যত সময় লাগুক না কেন আমরা হচ্ছে ফর্মটা আর কি ডিজাইন শেষ করে ফেলবো। এই ফিল্ডগুলো বাকিগুলো নিতে তো আর আমাদের খুব বেশি সময় লাগবে না। আর একটা বিষয় যেটা বলতেছিলাম যে ওই যে স্টার্ট ডেট আর ইন ডেটটা, ওই যে ওদের ওখানে রেঞ্জ দিয়ে একটা ইয়া ছিল না, আমরা থিমে যেটা দেখলাম রেঞ্জ দিয়ে কিন্তু একটা ছিল, ওইটা অ্যাপ্লাই করতে পারেন আপনারা। আমি যেহেতু এটা করে ফেলছি শুধু শুধু আর চেঞ্জ করতেছি না, আপনারা আমি দেখাই দিচ্ছি এখান থেকে। লাস্ট যে এটা নিয়ে বলতেছিলাম যে আমি এখানে হচ্ছে স্টার্ট ডেট ইন ডেট দুইটা আলাদা আলাদা ইনপুট ফিল্ড নিয়ে এখানে দেখাইছি। আপনারা যেটা করতে পারতেন যে এই যে এই থিমের এইখানেই রেঞ্জ দিয়ে একটা অপশন ছিল, এই যে এইটা ইউজ করতে পারতেন। ঠিক আছে, এই যে স্পেশাল প্রাইস ডেট, এখান থেকে প্রথমটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে ধরেন স্টার্ট ডেট, এরপরে লাস্টে যেটা দিচ্ছে এটা হচ্ছে যে ইন ডেট। এইটা ইউজ করেন তাহলে আরেকটু স্মার্ট হবে। ঠিক আছে, আপনারা এটা অ্যাপ্লাই করবেন যে এইখানে এত বড় ফিল্ড নেওয়ার দরকার নাই, জাস্ট হচ্ছে যে ধরেন ইয়ে করবেন যে এই স্পেশাল প্রাইসটা হচ্ছে যে নিচের দিকে রাখবেন, ফার্স্টে হচ্ছে যে স্পেশাল প্রাইসটা ইনপুট দেবে, আর এই স্পেশাল প্রাইসের পরে হচ্ছে যে এইখানে যে এই ফিল্ডটা ইউজ করবেন, এইটা। ঠিক আছে, এটা করবেন। এখন আমার বাদ বাকি যে কাজগুলো আছে আমি দ্রুত শেষ করব ইনপুটগুলো নেওয়ার ক্ষেত্রে। তো আমার অ্যাডভান্স জেএস হেডার ডট ব্লেড ডট